गुड मॉर्निंग, राधे राधे। तो वेलकम बैक टू নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার 19শে এপ্রিল। তো আজকে তো আমি এখানেই আছি, গতকাল রাতে চলে এসেছি। তোমরা তো আগের দিনের ব্লগে দেখেইছো, সকাল থেকে উঠে টুকটাক ভিডিও শ্যুট করেছি, ইন্ট্রোটা করা বাকি ছিল, স্নান করে আসলাম। তো এখন এই 10টা বাজে, আমার পড়ানো আছে, স্টুডেন্টরা বাড়িতে পড়তে এসছে, তো এখন যাব পড়াতে। তারপর পড়িয়ে উঠে আবার আঁকানো আছে আমার। শনিবার দিন সারাদিনই এরকমই থাকে, আঁকানো, পড়ানো, ব্যায়াম করানো, বিকেলে আবার একটা পড়ানো। তো যাই হোক, যেটুকু ক্লিপ শ্যুট করতে পারবো সেগুলোই দেখাবো। তো গোপুসোনাদেরও এখনও স্নান করাতে পারিনি, আমি উঠে নিজে স্নান করে তারপরে এখন ব্রেকফাস্ট করে পড়াতে যাব। তো মাঝখানে এসে ওই পড়ানো আর আঁকানোর মাঝখানে যে 8 ঘন্টা বা 10 মিনিটের ব্রেক থাকে, ওই টাইমটাতে এসে ওদেরকে স্নান করিয়ে যাবো, রেডি করিয়ে যাবো। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো। এই যে গোপুসোনারা ঘুম থেকে উঠে বসে আছে, মা ওদেরকে ব্রেকফাস্ট আগেই দিয়ে দিয়েছিল, তখন আর আমার যাওয়া হয়নি, ভিডিও করা হয়নি। তো তারপরে মা প্রসাদটা তুলে নিল। আর এদিকে দেখো, আমিও ঘুম থেকে উঠে চলে এসেছি। এখানে আমি একটা আমার ডিটক্স ওয়াটার বানাবার জন্য বসিয়ে দিয়েছি। এটা লিভার, ফ্যাটি লিভারের জন্য মেনলি খাওয়া হয়ে থাকে। এটার ভেতর একটু আদা আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেয়। তারপরে জলটা ছেঁকে নিয়ে তার মধ্যে একটু উষ্ণ হলে, যখন ওটা মানে জলটার ইয়েটা ঠান্ডা হয়ে যাবে, তার মধ্যে হাফ পাতি লেবু মতো আর কি দিয়ে দিয়েছি। দিয়ে এই যে রেডি হয়ে গেছে। আর এটাও আমি তারপর খেয়ে নিলাম। আর এদিকে দেখলাম মা প্রেসার কুকারে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, মানে গোটা মুগ ডাল, যেটাকে তরকার ডালও বলা হয়। আর এদিকে আমি চলে এসেছি, এখানে বোর্ডটা মুছলাম, এসে বোর্ডে আজকে যে ক্লাসটা করানো হবে সেটাও আর কি দিয়ে দিলাম। মা আজকে সকালবেলা তুলসী মহারানীকে স্নান করানো, তারপর ফুল দেওয়া, এগুলো মাই করেছিল। আর এখানটা আর কি নিচে যে জায়গাটাতে স্টুডেন্টরা বসে, সেই জায়গাটাও ঠিকঠাক ভাবে জিনিসগুলো পেতে দিয়েছি, যেগুলোর উপরে ওরা এসে বসে। তো তারপরে দেখলাম এসে মা রান্না করছে। আর আজকে মা সকালে ব্রেকফাস্টে করছে রুটি আর তরকার ডাল, মানে যেটাকে হোল মুগস বলা হয়ে থাকে। তো মা ওরকম পাতলা ডালের মতোই করে, যেহেতু আমি অত বেশি ওই তরকার মতো রিচ করে খাই না, যেহেতু প্রোটিনের জন্যই মেনলি আর কি খাওয়া হয়ে থাকে। তো এই যে মা বসিয়ে দিয়েছে, একটুখানি হালকা ফুটবে, ব্যাস, তাহলেই হবে, অত বেশি মশলা না, একটু জিরে গুঁড়ো, আদা আর হচ্ছে টমেটো, ব্যাস এইটুকু দিয়ে। তার মধ্যে আমি স্নান করে চলে আসলাম। স্নান করে এসে তারপর সিঁদুরটা পরে নিলাম। আর তখন অলমোস্ট কটা, 9:30, 10:45 মতো বেজে গেছে। তারপরে মা টিফিনটাও দিয়ে দিল। টিফিনে ছিল 2টো রুটি আর তার সাথে 1 বাটি তরকার ডাল আর হচ্ছে একটা শসা। তো এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নিলাম। আর ততক্ষণে স্টুডেন্টরা পড়তেও চলে এসছে। ওরা 10টা থেকে ওদের পড়া থাকে, শুক্র শনিবার সকালে। তো অফলাইনে বাড়িতে পড়তে আসে, আর তার সাথে অনলাইনেও ক্লাসটা হয়। আর এই ক্লাসটা কিন্তু আমি ডেমো হিসাবে ইউপিএসসি পূজা যে চ্যানেলটা রয়েছে আমার, সেখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। ফিজিক্যাল জিওগ্রাফি ওদের ক্লাস 1 ছিল। তো সেই ক্লাসটা যারা দেখতে ইন্টারেস্টেড তারা দেখতে পারে ইউপিএসসি পূজা বা পূজা চক্রবর্তী এডুকেশন চ্যানেলটার থেকে। তো তারপর ওদের ক্লাস কমপ্লিট হতে হতে প্রায় 12টা, 12:30 মতো বেজে যায়। 12টার দিকে থেকে আবার 12:30 থেকে আবার আঁকানো থাকে। আর এদিকে টপু বাবান, দেখো বাবান আমার উপর রাগ করেছে, আঁকতে আসবে না বলছে। তো আমি ভাবলাম যে আঁকাতে বসার আগে গোপুসোনাদের স্নান করাবো, বাট এসে দেখলাম বাবা অলরেডি নারায়ণ পুজো শুরু করে দিয়েছে। তো বাবা যেহেতু এখানটাতে বসেই পুজো করে, তো এই সময় আমি গোপুদের স্নান করাতে পারি না। তো যার জন্য আমি ভাবলাম ঠিক আছে, আগে ওদের আঁকিয়ে আসি। 1 ঘন্টারই ব্যাপার, ওদের 1 ঘন্টা আঁকানো হয়। তো এখানে ছোট ছোট 2টো বাচ্চা বাইরে আঁকতে আসে, ও বাবানেরই মানে বন্ধু আর কি, স্কুলে পড়ে একসাথে। আর হচ্ছে টপু বাবানও আর কি আঁকছিল। টপু তো সবসময় থাকে না, বাট বাবানি রোজ আঁকে আমার মানে স্টুডেন্টদের সাথে। আর তারপরে চলে এসেছি গোপুসোনাদেরকে স্নান করাবার জন্য, কারণ আঁকিয়ে উঠতে উঠতে অলমোস্ট প্রায় 1:30 মতো বেজে গেছে। আর এসে দেখলাম, স্নান করাতে এসে দেখলাম রান্নাঘরে মায়েরও প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে গোপুসোনাদের। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই জন্য আমি মাকে বললাম, মা আজকে আর অন্য কিছু ভাত ডাল তরকারি এরকম করো না, আজকে একটু গোপুসোনাদের জন্য খিচুড়ি করে দাও। গোপুসোনাদেরও খিচুড়ি খেতে মন চাইছিল অনেকদিন ধরেই। তো যার জন্য একটুখানি সবজি দিয়ে মা খিচুড়ি করে দিয়েছিল। আর তার সাথে বেগুন ভাজা ছিল, শাক ভাজা ছিল, চাটনি ছিল। তো তারপরে আমি চলে এসেছি স্নান করাতে। এখানে গোপুসোনাদেরকে স্নান করিয়ে নেব। আর যেহেতু অনেকদিন বাদে আমি গিয়েছি, মাঝখানে প্রায় 7-8 দিন মতো আমি শ্বশুর বাড়িতেই ছিলাম, তো গোপুসোনাদেরও গায়ে একটুখানি হালকা হালকা দাগ দাগ হয়ে গেছে। কারণ মা যেহেতু অত ভালো করে তো করাতে পারে না, আমি যেরকম মধু দিয়ে বেসন দিয়ে স্নান করাই, খুব সুন্দর চকচক করে। তো আজকে আমি আর বেসনটা ছিল না, ওই জন্য শুধু মধু দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে দিলাম। মধুটা দিলে খুব ভালো চকচক করে, ইভেন মানুষের স্কিনেও, এমনকি গোপুদেরও। তো যার জন্য ভালোভাবে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর জলের মধ্যে একটুখানি চন্দন গুঁড়ো, তুলসী পাতা, ফুল, তাই দিয়ে মন্ত্র যেরকম আমরা বলে থাকি সেভাবে করেই স্নান করিয়ে দিয়েছি। তো স্নান করানো হয়ে গেছে তিনজনেরই ভালো করে। তারপর গা হাত পা মুছিয়ে দিলাম। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, এর আগে একটা ভিডিওতে কমেন্টে একজন জিজ্ঞেস করেছিলে যে তোমরা যে ভোগটা দাও, সেই ভোগটা আমরা নিজেরা খাই কিনা, যে গোপুসোনাদেরকে যে ভোগটা দেওয়া হয় 100 বার আমরা নিজেরাই খাই। ইভেন এই যে স্নানের যে জলটা থাকে, এটাকে চরণামৃত বলা হয়। তো এই চরণামৃত প্লাস তুলসী, এগুলো আমি সবই সাথে সাথে খেয়ে নিই। চরণামৃত অতটা তো খাওয়া সম্ভব হয় না, একটু অল্প করে হাতে নিয়ে যেটুকু খাই, আর তুলসী পাতাটাও খেয়ে নিই। আর হচ্ছে যে ভোগটাও
গোপুসোনাদেরকে দেওয়া হয় সেটাও আমরাই খাই। কারণ হচ্ছে ওই জন্যই আমাদের মানে যারা প্রসাদ ভোজি বলা হয়, কৃষ্ণ ভক্তদের বেশিরভাগই দেখে থাকবে যে প্রসাদ ভোজি হয়, মানে আমরা নিজেরা নিজেদের জন্য রান্না করে খুব একটা খাই না। বাট আমি এখন অব্দি পুরোপুরি হতে পারিনি, কারণ আমাদের সকালবেলা যে রান্নাটা হয় বা রাত্রিবেলা যে রান্নাটা হয় সেগুলো প্রসাদ থাকে না, শুধুমাত্র দুপুরবেলার যে রান্নাটা হয় সেটাই প্রসাদ থাকে। তো বেশিরভাগ দিন যেটা হয়, যেমন ধরো রাত্রি মানে দুপুরে তরকারি যে রান্নাটা হয়েছে সেই তরকারিটা আমরা রাতেও খেয়ে নিই, কিন্তু রুটিটা যে রান্নাটা করা হয় সেটা তো আর ভগবানকে ভোগ নিবেদন করা হয় না। কারণ কেউ কেউ বলে রুটি নাকি ভগবানকে দেওয়া যায় না, লুচি বা পরোটা এগুলো দেওয়া যায়। তো যাই হোক, আমরা কোনোটাই এখন অব্দি মানে সকালবেলা লুচি অনেকদিন গপুকে দিয়েছি, কিন্তু রাতের দিকে কখনো লুচি বা পরোটা এগুলো কখনো দেওয়ার সুযোগ সুবিধা এখন অব্দি হয়ে ওঠেনি। ভগবানের আশীর্বাদে কৃপায় যদি সম্ভব হয় নিশ্চয়ই 4 বেলা দেবো, সেটা তো অবশ্যই মন চায়। করতেও পারি, কিন্তু জায়গার অসুবিধা প্লাস হচ্ছে সময়েরও অনেক সময় অভাব হয়। স্পেশালি আমাদের বাড়িতে, আমার 2 বাড়িতেই, বাবার বাড়িতেও শ্বশুর বাড়িতেও যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে গপুর জন্য আলাদা একটা ডেডিকেটেড রান্নাঘর নেই। যে রান্নাঘরটা রয়েছে সেটা কমন রান্নাঘর, তো যার জন্য 4 বেলা চাইলেও আমরা করে উঠতে পারি না, এই একটা সমস্যার বিষয় রয়েছে। তো আমার যদি ভগবানের আশীর্বাদ হয় নিশ্চয়ই আমি একটা আলাদা রান্নাঘর করব যেখানে গোপুসোনাকে 4 বেলাই ভোগ করে দিতে পারবো। তো যাই হোক, তো তারপরে শিবুকেও স্নান করিয়ে দিলাম, গোপুসোনাদেরও সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এই জামাগুলো পয়লা বৈশাখের জামা, তোমরা পয়লা বৈশাখের দিনের ব্লগে হয়তো দেখেছিলে। তো তারপরে তো আর পরানো হয়নি, মা আবার ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিল, তারপর আমি আজকে আবার পরালাম। তারপর দুপুরবেলার এই যে ভোগও দিয়ে দিয়েছি, আর শিবুকেও স্নান করিয়ে দিয়েছি, ফুল চন্দন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর গোপুসোনাদের ভোগে তুলসী পাতা যায়, আর শিবুর ভোগে কোনো ফুল দেই আর বেলপাতা দেই। আর এই ভোগ আজকে ভোগে ছিল হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি ছিল, তার সাথে আমের চাটনি ছিল, শাক ছিল আর বেগুন ভাজা ছিল আর শশা ছিল আর গন্ধরাজ লেবু ছিল। তারপর গোপুসোনাদেরকে আরতি করে নিলাম, প্রথমে ধূপকাঠি দিয়ে, তারপর প্রদীপ দিয়ে, তারপর চামর বৈজন্তী দিয়ে, ফুল আর হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করবে, আমি জানি সেটা, যে 7 রকম জিনিস দিয়ে আরতি করে, ফুল দিয়ে করে, তারপর একটা স্নানের জন্য একটা জল শঙ্খ থাকে আর একটা হচ্ছে নতুন কাপড় থাকে। তো এই 3টে জিনিস আমি ডেলি করতে পারি না, এই 3টে জিনিস আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো যার মানে জল শঙ্খটা অ্যাকচুয়ালি আছে, বাট সেটা একটা প্রপার ঠিক জল শঙ্খ না, ওটা একটা ছোট শঙ্খ, প্লাস জল শঙ্খের স্ট্যান্ডটাও নেই, তো ওটা কিনতে হবে। তো যার জন্য আমি সেরকম ভাবে করি না। এই 4টে জিনিস দিয়ে আমি ডেলি আরতি করে থাকি ওই বাড়িতে। আর এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এগুলো সবগুলো দিয়েই হয়ে থাকে, কারণ শ্বশুর বাড়িতে যেহেতু মন্দির আছে তো ওই কারণে জল শঙ্খ বা নতুন কাপড় সব ফুল এগুলো সবই অ্যাভেলেবেল থাকে। তো তারপরে আরতি করে নিলাম গোপুসোনাদেরকে, সব ঠাকুরদেরকে। তো আরতি করা হয়ে গেছে পরে 10-15 মিনিট মতো দরজা বন্ধ করে রেখে দিয়ে আসি, তারপর গোপুসোনাদেরকে একটু আদর করে বলে দিই যে তোমরা নিজেরা খেয়ে নাও। আগে তো আমি খাইয়ে দিতাম, বাট এখন যেহেতু আমাদের বাড়ির নারায়ণও থাকে, তো শালিগ্রাম ভগবান থাকে যেহেতু, সেহেতু আমরা ভোগে হাত দিই না। আর হচ্ছে তারপর চলে এসেছি বৃন্দা দেবীকে মানে তুলসী মহারানীকেও। মা সকালবেলা তো জল দিয়েই দিয়েছিল, বাট যেহেতু এখন বৈশাখ মাস প্রচন্ড গরম, তো অনেকে তো সারা সবসময় জলধারা দিতে থাকে, তো আমাদের জলধারা বানাবার মতো এখানটাতে ঠিক জায়গাটা নেই। আর তুলসী মহারানীর হাইটটাও অনেকটা লম্বা, তো যার জন্য সম্ভব হয় না বলে আমি একটু মাঝে মধ্যেই অল্প অল্প করে জল দিতে থাকি আর আরতি করে নিলাম। তারপরে এই প্রসাদটাও আমি পেয়েছি। আর এই যে সয়াবিন আলুর তরকারিটা মা আলাদা করে করেছিল গোপুসোনার জন্য, মানে গোপুসোনাদের পাত্রেই করেছিল নিরামিষ ভাবেই সম্পূর্ণ, কিন্তু যেহেতু ভগবানকে নিবেদন করা যায় না সয়াবিন, ওই কারণে আর কি ওটা আর দেয়নি, ওটা আমার নিজের জন্যই শুধু করেছিল, যেহেতু আমাকে এখন প্রত্যেকদিনই প্রোটিন ইনটেক করতে হয়। তারপরে 4 ঘন্টা বাদে বিকেলে 6টার দিকে গোপুসোনাদেরকে সন্ধ্যেবেলা টিফিন দিয়ে দিলাম, সন্ধ্যা আরতি দিয়ে দিলাম। আর আজকে টিফিনে ছিল শশা আর হচ্ছে সাবজা সিড মানে হচ্ছে বেসিল সিডস দিয়ে একটা শরবত বানিয়ে দিয়েছিলাম গোপুসোনাদেরকে। তারপর বৃন্দা দেবী তুলসী মহারানীকে আবার আরতি করে নিলাম। তো এই যে তুলসীর বীজ বা বেসিল সিড যেটা, এটা ভগবানকে নিবেদন করে তবেই খাওয়া উচিত। যদি আমরা ডিরেক্টলি খাই তাহলে আমাদের তুলসী অপরাধ হয়, কারণ তুলসী একমাত্র ভগবানের সেবাতেই লাগে, তো ওটা আমরা নিজেরা ডিরেক্টলি কনজিউম করতে পারি না। তো ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসাবে সেটা আমরা পেতে পারি। তো এই বেসিল সিডস আর হচ্ছে একটু লবণ, চিনি আর হচ্ছে একটু লেবুর রস এই দিয়ে একটা শরবত মতো বানিয়ে দিয়েছিলাম, ওইটাই আমি গ্লাসে ঢেলে নিয়েছি। আর জানোই তো আমি 6টার সময় 6টা সাড়ে 6টায় খেয়ে নিই, সন্ধ্যা দেওয়ার পরপরই আমার রাতের ডিনার হয়ে যায়। তো 16 ঘন্টা যেহেতু না খেয়ে থাকতে হয়, তো মা 2টো রুটি করেছিল, বাট 2টো রুটিও আমার বেশি হয়ে যাচ্ছিল, কারণ যেহেতু অনেকটা প্রোটিন ছিল, সয়াবিন ছিল, ডাল ছিল, শশা ছিল, আর সয়াবিনের ঝোলটা একটু বেশি তেল তেলে ছিল, যার জন্য খাইনি। তো তারপরে ছাদে চলে এসেছি 20 মিনিট মতো হাঁটবো বলে। তো ওই তখন অলমোস্ট 6:30 বাজে, 6:30 থেকে 7টায় আধ ঘন্টা মতো ছাদে হেঁটে নিই। আর আমাদের বাবার বাড়িতে তো উঠোন নেই, তো যার জন্য আমাকে ছাদেই হাঁটতে হয়। আর এই শ্বশুর বাড়িতে বড় একটা উঠোন আছে, তো উঠোনে হাঁটি, তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো।
তো তারপরে ছাদে অনেকক্ষণ হাঁটলাম, তো দেখলাম আমার হাতে কোনো ঘড়ি নেই, যেটার একটা অভাব রয়েছে। যদি একটা স্মার্ট ওয়াচ থাকতো তাহলে কাউন্ট করতে পারতাম যে কতগুলো স্টেপ হাঁটি প্রত্যেক দিন, তো সেটা একটা কিনতে হবে জলদি জলদি। তো যাই হোক, তো তারপর নিচে চলে এসেছি, এসে বইটা নিয়ে বসে গেছি, বিকজ স্টুডেন্টদের নোট বানাতে হবে। এটা GS2 আর GS3 বই ছিল, শূন্য IAS এর যে GS এর বইটা। তো এটারও বুক রিভিউ আমার UPSC পূজা চ্যানেলে অলরেডি আছে, যারা দেখোনি দেখে নিতে পারো। তো কাজ করছিলাম, দেখলাম ওদিকে বড়দি গান চালিয়েছে, টপু নাচ করছে, বাবান গান করছে। তো চলো, আমি একা কেন শুনবো, তোমরাও একটু দেখে নাও। তারপর ওরা ওদের মতো খেলছিল, তারপর আমি আবার চলে এসেছি আমার কাজে। ওদের নোট বানাচ্ছিলাম, GS2 আর 3 যেটা মেন্সের ব্যাচ চলছে UPSC, তো সেই ব্যাচেরই নোট বানাচ্ছিলাম। তো সেই কারণে আবার বসে গেছি। তো এগুলো কমপ্লিট করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিল, ঘন্টা 2, 2.5, 3 মতো হয়ে গেছে। 8:30, 9টা মনে হয় খুব সম্ভবত বেজে গিয়েছিল, খেয়াল নেই। হ্যাঁ, তারপর 9:30টার দিকে চলে এসেছিলাম আমি, মানে চলে আসিনি, বসে বসে এডিট করছিলাম। তোমাদের এইটা তোমরা দেখেছো পয়লা বৈশাখের ব্লগটা, খুব সম্ভবত 20 তারিখে, 15ই এপ্রিলের ব্লগটা 20 তারিখে দেখেছো। সেটাই আমি 19 তারিখ রাত্রিবেলা বসে ভিডিওটা এডিট করলাম, এক্সপোর্ট করলাম। আর যতক্ষণ এটা এক্সপোর্ট হচ্ছিল ততক্ষণে গোপুসোনাদেরকে খেতে দিয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে টুইটুকেও খেতে দিয়ে দিয়েছি, পাখিদেরও খাবার জল সব দিয়ে দিয়েছি। আর ভিডিও যখন এক্সপোর্ট হয় তখন ফোনে কোনো কাজ করা যায় না, ব্যাক করাও যায় না, তো যার জন্য কোনো ব্লগ শুট করতে পারিনি। তো এগুলো এক্সপোর্ট হওয়ার পরে তারপর একটু শুট করেছিলাম। আর দেখো, ততক্ষণে গোপুসোনারা খাওয়া দাওয়া করে ঘুমিয়েও গেছে। তো রাতে যখন ভোগ দিয়েছিলাম তখন আর কোনো ভিডিও শুট করা হয়নি। তো তারপর গোপুসোনাদেরকে ঘুমটুম পাড়িয়ে আমিও চলে আসলাম রাতে শোবো বলে। তো আজকের ব্লগটা এখন আমি এন্ড করে দিচ্ছি, অনেক বেজে গেছে, প্রায় 10টা 20-25 মতো বাজে। তো এতক্ষণ ভিডিওটা এক্সপোর্ট হচ্ছিল। পয়লা বৈশাখের ব্লগটা যেটা তোমরা আগামীকাল সকালবেলা দেখবে, মানে দেখে ফেলেছো অলরেডি, অনেকদিন আগে দেখে ফেলেছো। তো সেটাই এডিট করে এক্সপোর্ট করছিলাম। ততক্ষণে গোপুসোনাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, পাখিদের খাবার দিয়ে দিলাম, মুরগিকে খাবার দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিয়েছি। তো এখন আর কিছু নেই, এখন ফ্রেশ হবো, হয়ে চেঞ্জ করে শুয়ে পড়বো। তো কালকে হচ্ছে একটা নতুন ব্লগ হবে, কালকে রবিবার। আর কালকে হচ্ছে আমাদের বাড়িতে একটু লোকজনও আসবে, কারণ হচ্ছে বিশ্বর সেই মানে শালিরা যে গেট ধরে যখন সেই টাকা দিতে হয়, খাওয়াতে হয়, সেটা তো তখন করা হয়নি। তো কবে থেকে ভাবছি করবো, তা সবার টাইম না হলে হয়ে ওঠে না। তো কালকে মান্টি দিদি, স্নেহা, তার মানে আমার পিসির মেয়ে, জেঠুর মেয়ে, পাশের বাড়ির যে সামনের বাড়ির 2 শালি আছে, মিষ্টু আছে, অলি আছে, 2 দিদি আছে, তো সবাই থাকবে আর কি। ওদেরকে কালকে ট্রিট দিতে হবে দুপুরবেলা, তো সেটা নিয়েই সকাল থেকে ব্লগ হবে। তো যাই হোক, চলো। আর গোপুসোনাদেরকেও কালকে একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে হবে, সকালবেলা উঠে ও চলে আসবে তাড়াতাড়ি। তো বাজার টাজার একসাথে যাবো, সারাদিন যা করবো কালকে একটা নতুন ব্লগে তোমরা দেখবে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।